মেশো থেকে একটা পার্সেল এসছে। থ্যাংক ইউ। এই যে এটা ঘরে গিয়ে দেখাবো। না আসছে, আমি তোমাদের সাথে ঘরে পরে আনবক্সিং করবো। আমি শোয়া ছিলাম, মানে ঘুমিয়েছিলাম একটু, চোখটা পুরো লেগে গেছিলো। দেন আমাকে কল করলো, দুবার কল করেছে। যাই হোক, আর মানে আগের উইকেও আমি এটা অর্ডার করেছিলাম, যখন আমার মোবাইলটা খারাপ হয়েছিল যেই দিন, সেই দিনই এসেছিলো। আমাকে 2-3বার কল করেছে, আমি রিসিভ করতে পারিনি বলে এটা রিটার্ন চলে গেছে। আবার সেম জিনিস আমি অর্ডার করলাম। টেনশনে ছিলাম যে মানে এটা আসবে একটা, কারণ আমার এই টাইমে স্কুল যেতে হবে। 5 মিনিট পরে, 5 মিনিট কি 10 মিনিট পরে আমি স্কুল চলে যাবো, মানে মামাকে আনতে যাবো, 4টা বেজে যাচ্ছে। তো তার জন্য দেখো ওটাও মানে গেল। আমি ভেবেছিলাম দাঁড়াও পুরা ভাত দেবো, দাঁড়াও ওকে ভাতও দিনে ঘুমিয়েছিল আমার সাথে। তো এই যে আজকে এনবক্সিং করে কথা বলবো না, লেট হয়ে যাবে, আমার মেয়েকে আনতে হবে। একটা ওয়াটার বোতল, এটা মামামের জন্য অর্ডার দিয়েছিলাম আমি। ঠিকই আছে, ঠিক আছে না, ভালোই আছে, স্মার্ট। তো যাই পরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে সন্ধ্যাবাতি দিয়ে দিচ্ছি। আর কয়েকটা দিন থেকে না আমার কীরকম হচ্ছে, শরীরটা একেবারে ভালো নেই। তোমাদের সাথে কোনো ব্লগ নিয়ে আমি আসতেই পারছি না, কারণ কি বলবো বলো তো, মানে জোর ভিতরে জোর লাগছে, মানে খেতে ইচ্ছা করছে না, এরকম আর কি। সবসময় একটা যেমন ক্লান্ত ভাব, তো ওগুলো নিয়ে তো আর ভালো লাগে না, মন মেজাজও ভালো লাগে না। তার জন্য আর মানে ব্লগ নিয়ে আসারও কোনো পাচ্ছিলাম না। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, মামামকে নিয়ে এসে ঘুমোইনি। ভাবলাম ঘুমোলে তো উঠাও যায় না, আর ওই 1 ঘন্টা ঘুমিয়ে কী করবো। দেন আমি উঠে ঘর ঝাড় দিয়ে তারপরে দিকে সন্ধ্যাবাতিটা দিয়ে দিয়েছি। আর সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরে মেয়েকে নিয়ে পড়তে বসাবো। আর আজকে তো মেয়ের বোতলটা পেয়ে খুব খুশি হয়েছে, মানে কি বলবো, আর খুব খুশি। কিছু দেবে একটা দিলে, বাচ্চাদের মুখের যে হাসি, ওইটাই কিন্তু অনেকটাই কিন্তু ভালো লাগে না। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 6:30। আর এই যে দেখো একজনকে দেখো ঘুরু করছে। আর কি বলে এটাকে, কালকে আমি পরশুদিন আমি শনিবারে বা কালকে আমি করেছিলাম, এটা দেখতো কী করে, মানে ব্লগ করেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, কিন্তু কালকে কি করে যে আমি নিজেই বুঝলাম। এডিট করার সময় কীভাবে কোথায় লেগে ডিলিট হয়ে গেছে। সেভ করেছি, সকালে উঠে থেকে ভিডিও নেই, ভিডিও গায়েব। তার জন্য আমি আজকে আর ভিডিও আজকে আর আমি ভিডিও আপলোড করতে পারিনি। দেন আর কী করবো, তো ভাবলাম যে না, দিন থেকে কিছু ব্লগ করিনি, কারণ জানি না কেন কয়েকটা দিন থেকে টিউশন কপি রিভিউ করো, বার করো, হিন্দি টেস্ট। কয়েকটা দিন থেকে ভালো লাগছে না, শরীরটা একটা কীরকম জানি ফিল হচ্ছে। যেমন মানে কাজবাজ করছি, সব কিছু করছি, কিন্তু যেমন লাগছে যেমন ভিতরে যে জ্বর থাকলে যেরকম হয় সেরকম। তো কী করবো, কাজবাজ সব কিছুই করছি, কিন্তু ওই ভিডিও বানাবার মতো এনার্জি পাচ্ছিলাম না। শনিবারেও এরকম করে কেটে গেল, মানে এরকমই যাচ্ছে। কালকে তো কিছু ভিডিও করিও নি। আর বৃষ্টি বাদলের মধ্যে কী কাজবাজ করবো বলো, বৃষ্টিটা কমছে না। তো এখন থেকে শুরু করলাম আজকের ব্লগটা। অনেকক্ষণ আগেতেই শুরু করেছিলাম, ওই শপিং পার্সেল আসার থেকে শুরু করেছিলাম। তো আর মামা বোতলটা নেও তো, বোতল ওই দেখো উল্টো সোয়েটার লাগিয়ে ঘুরছে, উল্টো সোয়েটার লাগিয়েছে, চুলও খুলিনি এখন। এদিকে নিয়ে আসো। কিরকম লাগলো বোতল? ভালো, ঠান্ডা। মুখের হাসি আর জাস্ট দেখো, এই হাসিটাই তো দরকার না। দেখতে থাকো বন্ধুরা। চলে আসলো পতিদেব, আর পতিদেব কিনে এসে দাও দেখো, এটা তো আয় আমার ঘরে ডাইজিন হজমের জন্য। এটা আমার খুব দরকার, ইম্পর্টেন্ট। আর ভিটামিন ট্যাবলেট, এটা হলো 5 আমাদের দুজনে যাবে, 10টা আর কি। আচ্ছা এটা কি রেভা, রেভ 3, তো কি বলে এটাকে। আর সবজিও নিয়ে এসছে, সবজি কী নিয়ে এসছে না এসছে তোমাদেরকে একদম পরে দেখাবো। আর এখন ও চান করতে গেল, এসে তারপরে বাবার মাথায় জল ঢালবে, ঢেলে তারপরে দিকে পড়বি না, পড়বো এটা।
তো রবিবারে এই তরমুজটা নিয়ে এসেছিলো। তো রবিবারে তো আমি মানে ভিডিও করিনি, আর বলেছিলাম আমার ডিলিটও হয়ে গেছে এগুলো সব। তো রবিবারে নিয়ে এসেছিলো। তো রবিবারে দেখো তরমুজটা না এত ভালো হয়নি, একটু ফ্যাকাশে হয়েছে, কিন্তু মিষ্টি ছিল কিন্তু তরমুজটা অনেক। তো এখন দেখো সন্ধ্যার সময় দুপুরবেলা কেটেছিলাম, ঠাকুরকেও দিয়েছি, আর দুপুরবেলা আমিও খেয়েছি, মামা এসে খেয়েছে। এখন ওকে বললাম চা খাবে নাকি, ও বললো না তরমুজ কেটে দাও। তো বললাম ঠিক আছে তরমুজই খেয়ে নাও, কারণ যেহেতু ওর সোমবার ছিল আর গরমের মধ্যে এখন ভালোও লাগে। তো ভাবলাম তরমুজটা খেলে তো পেটটাও ভরবে, তো খেয়ে নে। তো তরমুজ সবটাই কেটে নিলাম, কারণ এই জিনিসটা তো রাখাও যায় না, পচে যাবে রাখলে পরে। তার জন্য ঠাকুর করে দাটা দিয়ে, আমি বটি দাটা দিয়ে কাটছি, কারণ কিচেনের দাটা দিয়ে ভালো লাগে না কাটতে। এটা আমার ঠাকুর ঘরের দা, তার জন্য এটা দিয়ে কেটে নিচ্ছি। এই যে দেখো তরমুজটা কেটে নিয়েছি। হাফটা দুপুরেই করা হয়ে গেছিলো, খাওয়া হয়ে গেছিলো, আর হাফটা তারপরে দেখো অমিত সবজি নিয়ে আসলো, সবজি কেটে নিচ্ছি। আর দেখো সবজির খোসাটা কোথায় ফেলছি, কারণ যেটা সবজির খোসা ফেলা হয় না ওইটা পাচ্ছিলাম না খুঁজে, আর লেট হয়ে যাচ্ছিলো, 8টার উপরে হয়ে গেছে। তার জন্য আমি কী করলাম, এটার মধ্যেই করে নিই, ওই তো ডাস্টবিনে নিয়ে আবার ফেলবো, প্লাস্টিকে ঢুকিয়ে ফেলা হয়, এরকম তো ফেলা হয় না। দেন আমি এই জন্য এটার মধ্যেই কেটে নিচ্ছি। তো দেখো সবজি ছিল, মূলো, আলু, পটল, গাজর, মিষ্টি কুমড়, আর কি জানি ছিল, না আর কিছু ছিল না, ওগুলোই ছিল সবজি। আজকে সবজিটা খিচুড়িতে দিয়ে দেবো, এক্সট্রা করে কোনো আর সবজি বানাইনি, কারণ এক্সট্রা করে সবজি সরি বানিয়েছিলাম, এই যে এক্সট্রা করে সবজি মানে বানিয়েছি। আর সবজি খিচুড়ির মধ্যে শুধু আলু আর মিষ্টি কুমড়াটা অল্প একটু দিয়েছি, কারণ আলু আর মিষ্টি কুমড়া দিলে না খিচুড়িতে টেস্ট হয়। মানে ডাইরেক্ট যদি শুধু খিচুড়ি বানানো হয় না, আমার কেন জানি ভালো লাগে না। তো দেখো এক্সট্রা একটু সবজি করে নিয়েছি, না তো ভাজা করতে হবে। তার জন্য বাঁধাকপি ছিল, বাঁধাকপি আগে দিকে সব সবজির মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি, সবজির মধ্যে চিনিটা আগে দিয়ে দিলে তাড়াতাড়ি মজে যায়, নুনের আগে চিনি দিতে হয়, তাহলে তাড়াতাড়ি মজে। এই যে দেখো সব কিছু হয়ে গেছে, এখন শুধু এটাকে সম্বাস দেবো। আর আমার কড়াইটার কন্ডিশন দেখো, একটু ধুয়ে নিয়েছি, মেজে তো লাভ নেই, ওইটার মধ্যে আবার সম্বাস দিতে হবে। দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর পাঁচফোড়ন, কারণ আদাটা ছিল না, তার জন্য। এখানে খিচুড়িটা অলমোস্ট কমপ্লিট হয়েছে। তো বন্ধুরা রান্নাবান্না, বাবা জল পুরো ভরে গেছিলো। তো রান্নাবান্না, এই যে জল ভরছিলাম, তো রান্নাবান্না আমার কমপ্লিট। এই যে খিচুড়ি দাও তোমাদেরকে দেখাবো। আর কি বলে এটাকে, তরকারি এখানে রেখেছি, আজকের ভাজা ভুজা কিছু করিনি, একটা এক্সট্রা তরকারি করে নিয়েছি। কোথায় যাচ্ছিস? এক্সট্রা একটা তরকারি করে দিলে যাও, এক্সট্রা একটা তরকারি লাইট দিয়ে আমি এক্সট্রা তরকারি করে দিলে আর ভাজা ভুজা করতে হয় না। আর পারছিও না, কেন বলো তো, পায়ে এত ব্যথা হাঁটুগুলির মধ্যে, জানি না কেন। মানে কি হয়, শরীরটা মোটা দেখলে লাগে যেমন আর কি, বাবা এর তো শরীরটা মোটা, তার জন্য একটু তো শরীরটা মোটা, বোধহয় অনেক শক্তি, কিন্তু কি বলবো, আমার শরীর আমি বুঝি, যার শরীর সেই বোঝে। মানে একটা অশান্তি, মানে কে জানি কয়েকটা দিন থেকে এরকম হচ্ছে আমার। তো ক্যালসিয়াম ট্যাবলেট আমি সবসময় খাই, সব সময় অল মান্থ, মানে আমার অমিত এনে দেয়। আমার যদি কোনো সময় মিস যায়, কিন্তু ওর আনাটা মিস যায় না। এই মাসে ওকে বললাম আমি যে ভিটামিন ট্যাবলেট এনে দাও, কারণ জানি না কেন লাগছে, তো ডাইজেস্ট হয় হজমের এটা। তো ওই দিনও পাইনি বলে শুক্রবারে না, শনিবারে ওদের ফার্মেসিটা বন্ধ ছিল, বড় ফার্মেসিটা পোলোতে, তো ওখান থেকে আনা হয় সব ওষুধগুলো। দেন ও বললো, তাই বললাম ঠিক আছে চলে আসো, কালকে তো আর বলিনি, কালকে দরকার নেই, আজকে তো নিয়ে আসলো, তাই আমি বললাম তুমিও আমার সাথে খাবে। ও তো মিডিলে ডাক্তার দেখিয়েছিল, ডক্টর ওকে দিয়েছিল, কিন্তু আমি বললাম ঠিক আছে ওগুলো খেয়ে নিও। আর এগুলো কি বলো তো, আমাদের শরীরের কিন্তু এটা না যে আমাদের শরীরে শক্তি আছে বলেই যে আমাদেরকে যে এগুলো খেতে, মানে খাওয়া লাগবে না তা না, কিন্তু খেতে হয়, কারণ শরীরের মধ্যে যে মানে আমাদের শরীরের অনেক কিছু একটা থাকে, আর সব কিছু তো আমরা পারি না, যেমন এত তো আর মানে একদম যে খেয়ে দিয়ে সব কিছু করে নেব সম্ভব হয় না, তার জন্য মেডিসিনটা খাওয়াটাও অলমোস্ট খুব দরকার। আমার মেয়েকেও আমি খাওয়াই এরকম, জ্বর হলে তো ওর 6 মান্থ বা 3 মান্থ আমি ওকে ভিটামিন খাওয়াবই, তারা কথা বলতে দাও, খাওয়াবই। আর দেন আমি যদিও মানে এমনিতেও যদি খাওয়াই, যেমন 1 মান্থ 2 মান্থ হয়ে গেছে ওর ভিটামিন খাচ্ছে না, কিন্তু নেক্সট মান্থে ওকে ভিটামিন খাওয়াতেই হবে, এরকম খাওয়াই। আমার কি বলতো, শরীর কীরকম না কীরকম এটা আমার কাছে ম্যাটার করে না, আমার কাছে হলো সুস্থ থাকবে। হ্যাঁ, এখন একটা প্রশ্ন যে মেয়ের তো শরীরের মাংস নেই, আমার এটা দরকারও নেই, আমার মেয়ে সুস্থ থাকলে আমার কাছে ওইটাই অনেক। কারণ শরীরের ইয়ে দিয়ে কী হবে, যদি সুস্থ থাকে, ভালো মাথা ব্রেন টেন ভালো থাকে, ওইটাই অনেক। তো আর বকবক করবো না, অনেকটাই বকবক করে নিয়েছি। এই যে খিচুড়ি হয়ে গেছে, মামামকে এখন খাইয়ে দেবো। গুটুন তো আজকে আগেই খেয়ে নিয়েছে, 9টার দিকে খেয়ে নিয়েছে। আর কি বলে এটাকে, কথা বলতে পারছি, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এখন বেলা না ভাত খিচুড়ি খাবে, তো চুলও খুলে নেই স্কুল থেকে এসে। তো আবার আসছি অমিত আসার পরে, আবার তোমাদের দেখবার দেখাই খিচুড়ি কালারটা, তরকারি কালার। খিচুড়ি আজকে চানার ডাল দিয়েছিলাম, চানার ডালে
চানার ডাল দিয়েছি, চানার ডাল দিলে আমার খুব ভালো লাগে খেতে। আর এই যে হলো তরকারি। আজকে সোয়াবিন দিতে ভুলে গেছি, অনেকটাই সোয়াবিন ছিল কিন্তু কিন্তু মানে মনে না নেই আমার, দিলে কিন্তু ভালো লাগে খেতে সোয়াবিনটাও। তো এখন মামামকে খাইয়ে দেবো।